এমন ভাবে কইতেছো যেন বাবার খোঁজটা না পাইলে তুমি এক্ষুনি খুঁজতে বাইর হবা। ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে। আরে সে আমার চাচা, চাচার বাড়িতে গেলে কি হয়? সে তো চাচা কেন? হ্যাঁ, আমি তো তার ভাই বোনের স্বীকার করি না। চাচারে অস্বীকার করলে কি চাচার চাচা থাকে না? না বাবা, চাচা থাকে না। তাহলে আব্বারে অস্বীকার করলে তো আব্বা আব্বা থাকবো না, তাই না? দোস্ত, ফ্যান কি লেগে লাগাইছস? মাথা কি বেশি গরম হয়ে গেছে? এ বুকই, তুই তো সবই জানিস, তারপর একটার পর একটা প্রশ্ন করস কেন? নাকি আমার মেন্টাল রোগের মতো তোরও প্রশ্ন করার রোগ আছে? আচ্ছা ঠিক আছে, যা, কোনো প্রশ্ন করুম না। কি রে, তুই না বলেছিস কে ঘুরতে যাবি না? এই যে আবার তুই প্রশ্ন করতেছিস। সরি বন্ধু, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর যা কিছু মনে কর তাই কর। না, আমার কিচ্ছু করার নাই। ওই হেলমেট ফ্যান লাগানোর পর থেকে মাথা অনেক ঠান্ডা আছে, এই তো। আচ্ছা দোস্ত, তোর এই হেলমেট ফ্যানের বুদ্ধি না থাক, কিছু জিজ্ঞেস করি। এই বুদ্ধিটা কই পাইলাম এটা জিজ্ঞেস করতেছিস তো? হ্যাঁ। শোন, এই বুদ্ধিটা আমার ব্রেন থেকে আসছে। তুই তো জানোস আমি হাফ মেন্টাল হইলেও আমার ব্রেন কিন্তু খুব ভালো। ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার মুফাজ্জল স্যারও কিন্তু আমার এই কথা কইতো। জিনিসটা কিন্তু ভালো হয়েছে। কেমন জানি হেলিকপ্টার হেলিকপ্টার হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে উড়াল দিবি। আমি তো শুরুতে হেডে চিন্তা করতেছিলাম যে কোনো সময় উড়ালো দিতে পারি, মানে সেই সিস্টেম বাইর করে ফেলতে পারি। আরে ছোটবেলায় স্কুলে পড়স নাই, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এরপরে যেন কি দোস্ত, তারপর যেন কি সেটা তো আমার মনে নাই। এই বুকে এই গাদা, হ্যাঁ আমি হাফ মেন্টাল, হের লিগে হাফ মনে আছে। তুই ফুল মনে রাখবি নাকি লিগা? দোস্ত তুই তো ভালো করে জানোস, পড়ালেখা ছাড়া আমি সব কিছু কইতে পারবো, কিন্তু পড়ালেখার বিষয়ে আমি কিছু কইতে পারবো না। শুধু লেখাপড়া না, ওই শরীর স্বাস্থ্য বাদ দিয়া আর বাকি সব কিছুতে তুই ডাইল আসস। হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছস। আচ্ছা দোস্ত, তোর ফ্যানটা দে, একটু বাতাস খা দেখি। হ্যাঁ দে, তোর মাথা তো মোটা, তোর মাথা মোটা ঠিক করে দিতেছি। আচ্ছা দিন। ভালোই তো বাতাস লাগতেছে রে। আরে তো পান চিবাইতেছ আর মিট মিট হাসতেছ। মায়েরা ঠিক মতো দেখছো তো? ব্যাপারী সব কি যে কর না। আরে আমার কাম হইছিল 10 গ্রাম ঘুরা ঘুরা ওই যুবতী মায়ের দিকে নজর দেওয়া আর ভালো করে দেখা, ঠিক না? মানে বিয়ে দিয়ে দেওয়া আর কি। আচ্ছা, মায়েরার নাম জানো কি কইলা? আপনি তো নিজে দেখছেন, ঠিক ঠিক। রূপে গুণে মাশাআল্লাহ একবার পরীর মতন দেখতে, ঠিক। আর কাম কাজ জানে, গুণও আছে, ঠিক ঠিক। রূপ গুণ যখন আছে, কামও জানে, তাইলে সমস্যাটা কি? আপনি খালি চিন্তা করে কোন এই বাইরে আপনি যাইবেন কিনা। যদি যান তাইলে আমি সমস্ত ব্যবস্থা করে ফেলামু। হেরা তো এক পে খারা। তুমি কি কইতে যাইতেছো বুঝতে পারছি। আমি রাজি, আমার সুলেমানের সাথে মানাই। খুব মানে তুমি এক কাজ করো, তাহলে যাও ওই জোনালের সাথে কথাবার্তা চালাই যাও। আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিকঠাক করে দিতেছি, বুঝছেন নি? তাইলে আমি যাই নাকি? যাই। বুঝছি তো, যাও দিবনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার দেশের মাড়ি, তোমার পরে ঠেহাই মাতা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আসল পাতা। মস্করা করতে আসছো আমার সাথে? মস্করা ছাড়া এটা অন্য কিছু না। এখন কয়টা বাজে? আর এই মোবারক এই সময় স্কুল ছাড়ার কোথায় যাবে জরি? তুমি জানি না ওই ধরনের প্রশ্ন আমাকে কেন করছো? জি না স্যার, আমি কোনো মস্করা করতেছি না, আমি আসলে বুঝতে পারি না স্যার। স্যার আপনি যে কালকে পড়াতে আসলেন না? আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাকে পড়াতে যেতে পারি নাই। তুমি কি তোমার পড়া কমপ্লিট করে রেখেছো? জি স্যার, আমি তো সব পড়া রেডি করে রাখছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ তুমি ট্যাপ রেকর্ডার অন করছো, তোমার ভিতরে একটা জিনিস রেকর্ড করা আছে, যখন জিজ্ঞেস করি সেটা তুমি প্লে করো, আমরা শুনলাম যে আমার রেকর্ড করে রাখছি, মানে আমি রেডি করে রাখছি।
যতদিন গেছি তুমি প্রত্যেকদিন বলছো যে আমি কোনো ধরনের পারি নাই, আমি কমপ্লিট করতে পারি নাই, এই প্রবলেম সেই প্রবলেম, তুমি প্রবলেম খারাপ করাইছো। তুমি ভুলে গেছো তিনবার তুমি এসএসসি পরীক্ষা দিছে, এটা তোমার চতুর্থবার। এটা যদি তুমি ফেল করো সেই দায়িত্ব তোমার, আমার না, সেই দায়িত্ব তোমাকে নিতে হবে। যদি তোমাকেই সেই দায়িত্বটা নিতে হবে। শিক্ষা এত সোজা জিনিস না। মেরুদণ্ড খাড়া করার জন্য বিজ্ঞানীরা বলে গেছে, জ্ঞানীরা বলে গেছে যে মেরুদণ্ড সোজা রাখলে জাতি সোজা থাকবে। মেরুদণ্ড হলো শিক্ষা, এগুলো তুমি ভুলে দাও। আর শিক্ষাতে জাতির মেরুদণ্ড, এটা কে কাকে বুঝাইবে? এগুলো বোঝানোর সময় আছে? ময়লা আবর্জনা ফেলে রাখবে রাস্তাঘাট। জয়নাল নিয়ে যে কেমন আছো? আজি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আর মিয়া তোমার কপাল তো খুইলা গেছে, ঠিক? কেমনে? ব্যাপারী সাহেব তোমার বাসায় ছিল, ঠিক? ও তোমার মায়েরে পছন্দ করে ফেলাইছে, ঠিক? পছন্দ করে ফেলাইছে হ্যাঁ। মানে? আরে মানে বুঝলা না, ব্যাপারী সাহেবের পোলা সোলেমান আছে না, হেরে দিয়া তোমার মায়েরে বউ বানায় নিব, ঠিক? ঠিক ঠিক। কুদরত ঘটক কি কইয়া গেল না কইয়া গেল কিছুই তো মাথায় ঢুকলো না। আপা, এই ডিজাইনের শাড়িটা কি তোমার লিগে বানাইবা? কিন্তু তুমি তো কোন সময় শাড়ি পরো নাই। তো কি হচ্ছে, পরে নাই বলে কি পরবো না? না, তা ঠিক আছে, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। শাড়ি বানাইলেও সুন্দর হইব। অবশ্য তুমি যা বানাও সবই সুন্দর হয়। হয়েছে, আর পাম্পটি দেওয়া লাগবো না। তোর আজকে স্কুলে যাওয়ার কথা, জাগিয়ে রেডি হ। আচ্ছা, আরেকটা কথা, এই যে শাড়ির ডিজাইনটা, এটা তোমার বিয়ার শাড়ির ডিজাইন? তোরে না কইছি ঘরে যাইতে, জাগিয়ে রেডি হ। রাগ করো কেন? ওই আপা, আমার একটা শাড়ি বানাই দিবা? কেন, তুমি শাড়ি দিয়া কি করবা? বিয়ার সময় পিনমু। কার বিয়া? আরে পাগল, তোমার বিয়ার সময়। যা এখান থেকে, যা ভাগ। কুসুম, আছো কেমন? স্যার ভালো আছি। আপনার ছাত্রী তো আজকে স্কুলে যাইবো। মানে ওর খবর নিতে তো আজকে আমি আসি নাই। বলছি যে ওই আন্টি তো ঠিক, মানে আন্টির কি অবস্থা কেমন আছে সেটা জানার জন্য আসছিলাম। মাস্টার হিসেবে তো ধরো এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গেছে, তাই না? জি জি, তা তো অবশ্যই। তা ওই চাচি আছে কেমন? আছে ওই একই রকম। আচ্ছা আচ্ছা, তাহলে কাজ করি, চলো আগে চাচিকে দেখি, তারপরে তোমার সাথে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। চলো। হ্যালো, হ্যাঁ, আরে উত্তর মোড়ার জমিটা তাড়াতাড়ি করো। আর ওইটার নিয়ে তো আমি পয়সা বেশি টাকা নিয়া, হ্যাঁ, আর যে দাম কইছি ওই দামে ব্যবস্থা করো। হয়েছে কি, ওইটার পশ্চিম পাশের জমিটা তো আমার, ওইটার সাথে একসাথে মিলাই দেবো, বুঝছো? হ্যাঁ, ব্যবস্থা করো, কোনো চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করে আমার জানাও। আচ্ছা হ্যাঁ, রাখো। এলো না আপনার চা? ঘটক কখন যাইবে ওই বাড়িতে, আপনার কিছু কইছে? বললো তো সকালবেলায় যাইবো। আপনি সাথে গেলে হইতো না? আমি যাই কেমনে, হ্যাঁ? যদি না করে দেয়, আমার একটা মানিজ্যত আছে না। তাছাড়া আগে কথাবার্তা কই আসুক, দরকার করলে যাবো না। ঘটক যদি ঠিক মতন বুঝাই কইতে না পারে? এই কি কও, ঘটক বুঝাই কইতে পারবো না? আরে ওর কামই তো মানুষকে বুঝানো। তোমার পোলা কই? ও তো আছে, কই আছে? ওর ঘরেই আছে। শুনো, ওর একটু চোখে চোখে রাখবা, ও যাতে সলিমের বাড়িতে যেতে না পারে। আচ্ছা। যাও, দেখে আসো পোলা কি করে। কি করো বাজান? কাজ করতেছে মা। কি কাজ করো? মোবাইলটা খুলে খুলে দেখতেছি এর ভিতরে কি আছে। হায় হায়, কও কি? ফোনটা তো নষ্ট হয়ে যাইব। কিচ্ছু হইব না মা, আমি পার্ট বাই পার্ট করে খুলতেছি, আবার ঠিক মতো পার্ট বাই পার্ট করে লাগা ফেলতে পারো। ও, কিন্তু এগুলো তো খুব ঝামেলার কাম, পরে যদি আর ঠিক না হয়? আরে কইলাম না আমার অভ্যাস আছে, আর যদি ঠিক না হয় তাহলে এইটা দিয়ে শেষা মেরা মোবাইল শেষ করে ফেলবো, মামলা ডিসমিস।
না 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 বাজান, ওইটা কইরো না, তাহলে তো তোমার মোবাইলই চলবো না। না চললেই ভালো, এই মোবাইল থাকা একটা যন্ত্রণা। ও এই জন্য তো কই মোবাইল বন্ধ কেন, বারবার কয় বন্ধ। ওই বন্ধ পাইলি কই যায়, দেখো সব পাট পাট করে খুলে রাখছি। আচ্ছা চল যাই। কই যাবি বাজান? বাইরে যাই, ভালো লাগতেছে না। তুমি জানো না বেশি করে এক জায়গায় আমার বসে থাকতে ভালো লাগে না। চল যাই। হ্যাঁ এদিকে থাকবো। আচ্ছা। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই আপনার ইটের কাজ মনে হয় আজকেও লাগবে। ইটের কাজ? হ্যাঁ ইট মারার কাজ। হ্যাঁ ইট মারার কাজ। কেন কেন? মুবারক মাস্টারকে দেখলাম কুসুমের বাড়ির দিক ঢুকতেছে। কি কর সত্যি? জি ভাই। তুই একটু খারাপ, আমি আসতেছি। ভাই আমিও আসি। হ্যাঁ আমিও আসি। হ্যাঁ ওরে করছিলাম আমি জাতি চাই। না তুই থাক, আমার কাজ আমারে বুঝতে দে, এত বুঝলে চলবে কেন? কি হলো? ব্যাগ রাখলা কেন? ব্যাগ তো নিচে রাখে। পুরুষ মানুষের মতো আচরণ করবা। বাড়ির লোকজন কই? এটা বাড়ি না টেপান করে আইসা পড়লাম। আব্বা, আম্মা, সলেমান, কই? সব কই? আস্তে আবার। এটা আমার বাড়ি, এটা কি তোমার বাড়ি নাকি? বাপের বাড়ি আবার মায়ের দ্বার আসতে কি? সলেমান, আয় সলেমান, কই গেলি কই? কাউরে দেখি না। আমি আসবো, সবাই জানে কোথায় কোথায় থাকবে তারা। কেমন আছো মা তুমি? ভালো আছো? আবার ব্যাগগুলা নিতে তো। ভালো আছিস মা? তোরা চলে আইসোস? চলে আসবো না তো কি? আমি যে আজকে আসবো তো 15 দিন আগে জানাইছি। জানাইছি না? হ হ। তাহলে আমার কথা জিজ্ঞেস করো কেন? আব্বা কই? তোর আব্বা তো একটু বাইরে গেছে। আমি আজকে আসবো, সে জানার পরেও বাইরে গেছে। তার মানে কি আমার কোনো গুরুত্ব নাই? এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়ে গেছে। চলো চল যাই। চলো চলো যাই। চলো মানে? আচ্ছা চলো মানে কি? ও শ্বশুর বাড়িতে আইসেই কেউ চলে যায়? বাড়ির যায় যাতে কথায় কথা আমার খোটা দিতে পারো না, সেই জন্য আমার কথা কথা তাল মিলাতেছো না? হ্যাঁ তুমি তো বললা চলে যাইতে, বললা না? আমি কইলেই তোমার সেই কথা তাল মিলাতে হইব? মা সলেমান কই? সলেমান আশেপাশেই আছে। মা তুই জামাইরে লইয়া ঘরে যা, অনেক দূর থেকে আইসিস না। আমি তখন লাগে লেবু শরবত লইয়া আসি। ভালো কথা কইছো মা, তুমি শরবত বানাও। তুমি শরবতের নাম শুনে হা করে রইছো কেন? চলো আসো আসো আসো। দোস্ত মাথায় তো ভালোই ঠান্ডা লাগতেছে। শোন দোস্ত, এরপরে যখনই মাথা গরম হয়ে যাবো গা, আমার কাছে চলে আসবি, তোর মাথা ঠান্ডা করে দেবো। আচ্ছা ঠিক আছে, নাকি আমি আরেকটা বানা নিব? তাই বোকা, তুই বানাবি কি লিগা? তুই কি হাফ মেন্টাল? না তুই বানাবি কি লিগা? আমি হলাম কি হাফ মেন্টাল, বুঝছস? এর লিগা আমার লাগবো একটা, আর আমার চাচা হ্যাঁ তো ফুল মেন্টাল, এর লিগা তার মাথা দুই পাশ দিয়ে দূরে লাগবো, বুঝছস? এগুলো হচ্ছে মেন্টাল, হাফ মেন্টালের লিগা। তুই তোর মেন্টাল না, তুই বানাবি কি লিগা? আচ্ছা ঠিক আছে দোস্ত। কি আইছে না? ঠিক আছে, যা রেকর্ড শুই না। কিসের রেকর্ড? আরে গেলে তো খালি একই কথা কইব, একই কথা কইব না। যা যাবি না। কেমন আছো রত্না? আমি কেমন আছি এটা পরে কইতেছি, তুমি মাথায় রেখে লাগাইছো। আমার মাথায়? ও এটা, এটা তো সুলাইমানে। সুলাইমান এটা তোমার মাথায় কেন? হ্যাঁ, তুমি কি ওর মতো মেন্টাল? না। খোলো, এক্ষণ খোলো।
তোমার না কতদিন কইছি, হ্যাঁ, যে তুমি ওর লগে মিশবা না। ওর লগে মিশো কেন তুমি? রত্না আসলে হয়েছে কি, ও তো আমার ছোটবেলার বন্ধু। ওর লগে থাইকা থাইকা দিন দিন যে তুমিও মেন্টাল হয়ে যেতেছো, এটা তোমার খেয়াল আছে? হ্যাঁ, শেষবারের মতো কয়ে দিতেছি, আজকার পর থেকে ওর লগে যাতে আর তোমার আমি না দেখি, কথাটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে। শেষবারের মতো কয়ে গেল আমার লগে না মিশতে না। এই নিয়ে কয়বার কইলো? 150-200 বার তো হইবই। এই মায়ের মাথায় না ডিস্টার্ব আছে, ঝামেলা আছে, প্রত্যেকদিন একই কথা খালি কয়। মনে যেন মোবাইলে রেকর্ড করে রাখছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই সামনে এলেই তোর সামনে ছেড়ে দেয়। দে আমার দে একটু বাতাস খাই। আরে কাজ কাম বাদ দাও, বসো। তোমার লগে জরুরি কথা আছে, বসো। আচ্ছা, কুসুমের বাপ তোমার ভাই হয় না? হয়, ফুফাতো ভাই। হ্যাঁ, ফুফাতো ভাই। হ্যাঁ, ফুফাতো ভাই। তোমার ছোট তো। ছোটই কেন, কি হইছে? আমি তোমারে কতবার কইরা কইলাম তার কাছে তুমি একটু প্রস্তাবটা দাও, এখনো তুমি সেইটাই করতে পারলা না। এটা কোনো কথা হইলো? তুমি কও। তোর বিয়ের প্রস্তাব হয় অহন কই লাভ কি? তারা তো সোজা না করিয়ে দিব। কি জন্যে? কি জন্য আবার? তুই করিসটা কি? এই যে সারাদিন বাদামের মতো গ্রামটা ঘুরে বেড়াস, লেখাপড়া পর্যন্ত শেষ করো নাই। এটা তুমি কি কথা কও মা? আমরা কি না খেয়ে আছি নাকি? আমরা কি মানুষের দাঁড়ে দাঁড়ে যায় ভিক্ষা করতেছি? আমার বাপ কি কম জমা রাইখা গেছে? বাপের জমি রেখে গেছে, আর সেই জমি দিয়ে তুই ফুটানি দেখাস, বুঝছো? আর শোন, বসে বসে খাইলে রাজার ধন কিন্তু একদিন ফুরিয়ে যায়। আর তুই যে বসে বসে খাস, এই জন্য কুসুমের বাপ তোর কাছে মাইয়ে বিয়ে দিতে রাজি না। হ্যাঁ, কুসুমের বাপ তোর কাছে কুসুমরে দিতে রাজি না। হ্যাঁ, কুসুমের বাপ মানে তোর মামা, ছোট মামা। শ্বশুর কও, শ্বশুর। তুমি এমন ভাবে কথা কও যেন তুমি আমার মা না, তুমি কুসুমের মা। একটা কথা তো খালি কইতেই পারো না, খালি আমি কইলে সেইটাই বাংলা দেবা তুমি। এইদিকে মানুষজন ওই বাড়িতে কুসুমের জন্য লাইন দেওয়া শুরু করছে, আর এখানে আমি একা একা বসে আছি। তোর মাস্টারের সাথে যে একটা দেনা পাওনা, একটা মন দেওয়া নেওয়া চলতেছে, ভাবছোস আমি জানি না? মাস্টারের সাথে যে ইটিস পিটিস, কি ভাবছোস আমি জানি না? আরে পোলা খুব ভালো, ওই যে আমাদের পাশের গ্রামের হালিম ব্যাপারে আছে না, সকালে আইছিল শাড়ি নিতে। সে আমাকে কুসুমরে দেখা খুব পছন্দ করছে। সুলেমান। জি চাচা। আরে একটু দৌড়ানি দেওয়ার দরকার না? অবশ্যই দেয়া আছে।